আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের ৭৭ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা ৭৮ নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিনহুম ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইন নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। তাহলে আমরা বলতে পারি ওয়া ইন নুন জবর না ওয়া ইন্না নুনের উপরে তাসদীদ থাকলে সেখানে আমরা অবশ্যই গুণা করে পড়ব। তাহলে বলবো ইন। আর কালার বোর্ডের জন্য যদি তাসদীদ নুনের উপরে যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুণা করব। বলবো ওয়া ইন নুন জবর না ওয়া ইন না। নুন আবার দুইবার উচ্চারণ হবে কেন? কারণ নুনের উপরে তাসদীদ হয়েছে, চিহ্নের নাম হলো তাসদীদ হয় দুইবার উচ্চারণ করতে হয়, এটা মনে রাখবেন। মিম নুনজের মিন জজমলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, কারণ জজম রয়েছে। আরেকটা জিনিস আপনাকে বলে দেই, দেখুন নুন সাকিন বা হা রয়েছে, যদি নুন সাকিন বা হা থাকে তাহলে নুন সাকিনটাকে গুন্না ছাড়া পড়তে হয়। যেমন মিম নুন যে মিন, যদি এখানে হা না থাকে যে অন্য হরফ থাকতো যেমন কফ থাকতো অথবা তা থাকতো সেক্ষেত্রে বলতাম মিং। যেহেতু এখানে নুন সাকিন বা হা রয়েছে তো গুন্না ছাড়া পড়বো। তাহলে বলবো মিন হা মিম পেশ হোম মিন হোম মিন হোম। লাম জবর লা ফাদর ফা লা ফা রয়াজের রি লাফারি। জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলতে পারি লাফারি। কফিয়া দুই জবর কই। ঈদগামে বাগুন্না কেন দেখেন, যদি তানমিনে পড়ে তানমিন বলা হয় দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনে পড়ে তাসদীদে ইয়া থাকে তাহলে তানমিনের সঙ্গে তাসদীদে ইয়ার সঙ্গে মিলায় গুণা করে পড়তে হবে। যেমন দেখেন কই, এভাবে গুণা করে পড়তে হবে মিলাইয়া, এর নামে ঈদগাহ বা গুণা। আর একটু সহজ করে বললে, যদি কালার বোর্ডের জন্য বলি তাহলে যদি তানমিনের উপর সবুজ করে রং করা থাকে তা তানমিনের পরে হরফের সাথে মিলায় গুণা করে পড়তে হবে। লাফারিকাই ইয়া জালাম কে দেবে ইয়ালাম জবর ইয়াল জজমলা হরফ ইয়াল ওয়া উল্টা পেশ উ, এটা উল্টা পেশ ওয়ার উল্টা পেশ রয়েছে তাহলে আমরা একালিফ টেনে পড়বো ওয়াওটার ক্ষেত্রে বলবো ইয়াল উ নুন জবর না ইয়াল উ না। লাফারিকাই ইয়াল উ না। তাহলে আমার সাথে একবার পরে বলেন ওয়া ইন্না মিনহুম লাফারিকাই ইয়ালউনা। এরপরে হামজা লাম জবর আল সিন জের সি আল সি নুন জবর না আল সিনা তা জবর তা আল সিনাতা আল সিনাতা। হাজা মিমকে দেবে হা মিম পেশ হুম, গুণা করে পড়তে হবে। যদি মিম সাকিনে পড়ে মিমের সাকিন রয়েছে না মিম সাকিন, যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে মিম সাকিনটাকে আমরা গুণা করে পড়বো, এটাকে বলা হয় ইকফা শাফবি। তা বলবো আল সিনাতাহুম আল সিনাতাহুম। বাজাল আম করতে হবে বালামজের বিল কাবজের কি বিল কি। তা খারা জবর তা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান বিল কিতা। বাজের বি বিল কিতাবি বিল কিতাবি। আল সিনাতাহুম আল সিনাতাহুম বিল কিতাবি। আমার সাথে বলেন আল সিনাতাহুম বিল কিতাবি। এরপরে লামজেলি তা হাজব তাহ বাদা ছেড়ে দিয়ে তাহ তাহ লি তাহ সিন জবর সা লি তাহ সা। বাওয়া পেশ বু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও একালিফ টান লি তাহ সাবু। হা পেশ হু লি তাহ সাবু হু লি তাহ সাবু হু। মিমজের মি নুন যা লাম কে দেবে নুন লাম জবর নাল মিনাল মিনাল। কাফজের কি বললাম মিনাল কি
তা খারা যাব তা, যেখানে খারা যাব সেখানে একালিফ টান। মিনাল কিতাবাজের বি, মিনাল কিতাবি, মিনাল কিতাবি। লিতাহসাবুহু মিনাল কিতাবি। আমার সাথে বলেন লিতাহসাবুহু মিনাল কিতাবি। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলি জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান। ওয়া মা, কি বললাম? ওয়া মা। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, ওয়া মা হুয়া, ওয়া মা হুয়া। মিম জের মি, নুন যা লাম কে হবে, নুন লাম জবর নাল, মিনাল। ওয়া মা হুয়া মিনাল, ওয়া মা হুয়া মিনাল। কাবজের কি, তা খারা যাব তা, কিতা, বাজের বি, কিতাবি। ওয়া মা হুয়া মিনাল কিতাবি। এখন আমার সাথে মিলিয়ে পড়েন, বলেন ওয়া মা হুয়া মিনাল কিতাবি। দেখুন আপনারা বলতে পারেন তাহলে এখানে কেন লাল কালার রং করা দিল? এখানে লাল কালার রং করা হলো, আমরা যদি এখানে ওয়াকফ করি, ওয়াকফ থেমে পড়ি, তাহলে বার উপরে সাকিন দেব, সাকিন দিয়ে তাটাকে তিলের টেনে বাটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, তখন বাটা হয়ে যাবে কলকলা হরফ। কলকলা হরফ 5টি, কফ ত বাজিম দাল, আর এই 5 হরফ যজমে ধাক্কা দিয়ে পড়তে হয়। আমি ধাক্কা দিয়ে পড়বো না, এখানে ওয়াকফ না করে মিলিয়ে পড়বো। আমরা বলবো কিতাবি। ওয়াজর ওয়া, ইয়াজর ইয়া, ওয়া, কফ পেশ কু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান। লাম অপেশ লু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান। কুলু, দুইটাকে আমরা একালিফ করে টেনে পড়বো। কুলু, নুন জবর না, ওয়া কুলু না, ওয়া কুলু না। হা পেশ হু, ওয়াজর ওয়া, হুয়া, হুয়া। মিম নুন জের মিন, তাহলে আমরা বলতে পারি ওয়াকুলুনা হুয়া মিন, ওয়াকুলুনা হুয়া মিন। আইনুন জের ইং, ইকফা। এখানে আমরা গুণনা করে পড়তে হবে, নুন সাকিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করে বলবো ইং, ইং, রসে অনিশ্বরে ইং, এভাবে উচ্চারণ করবো। আইন চাপ দিয়ে উচ্চারণ করতে হবে করে। আপনারা এখন বলতে পারেন যে এই নুন সাকিনে কেন গুণনা করলেন না, কিন্তু এই নুন সাকিনে কেন গুণনা করলেন, এটা আপনি বলতে পারেন। দেখেন আপনার প্রশ্ন উত্তর দিতেছি। এই নুন সাকিনের পরে দেখেন আইন রয়েছে, কিন্তু এই নুন সাকিনের পর দাল রয়েছে। দালটা হলো ইকফার হরফ, আর আইনটা হলো ইজহারের হরফ। ইজহার অর্থ স্পষ্ট করিয়ে পড়া, আর ইকফা অর্থ গোপন করে পড়া, অর্থাৎ গুণনা করে গোপন করে পড়তে হবে, নাকে ভিতর লুকাইয়া। তাহলে যেহেতু নুন সাকিনের পরে আইন আছে, সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুণনা ছাড়া পড়বো। আর এখানে নুন সাকিন বা দাল রয়েছে, নুন সাকিনটাকে এখন আমরা কী করবো? অনিশ্চয় গুণনা করবো, কারণ দালটা হলো ইকফার হরফ। ইকফার হরফ 15টি, তার মধ্যে দালও রয়েছে। এই সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও আছে, সেখানে দেখে নেবেন, সবচেয়ে ভালো হবে। আর আপনাকে একটু সহজ করে দেই, যদি নুন সাকিনে পড়ে, কি বললাম, এই যে নুনের সাকিন আছে, নুন সাকিন, যদি নুন সাকিনে পড়ে হামজা হা আইন হা গইন খ, এই সাহেবে কোনো একটা হরফ থাকে, আপনি দেখুন এই যে এই নুন সাকিনের পরে আইন রয়েছে, কি বলছিল, হামজা হা আইন হা গইন খ, অর্থাৎ 17টি মাখরাজে যে প্রথম 3টি মাখরাজ রয়েছে, সেই 3টি মাখরাজের 6টি হরফ রয়েছে। সেই 6টি হরফের কোনো একটা হরফ যদি এই যে নুন সাকিনের পরে পাওয়া যায়, কিন্তু এখানে করে এসেছে হামজা হা আইন, দেখেন সাহেবে আইন রয়েছে, এই আইন থাকার কারণে 6 হরফের যে কোনো একটা হরফ থাকার কারণে নুন সাকিনে পড়ে, তাহলে নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়েছি, বলছি মিন, স্বাভাবিক বলছি মিন। কিন্তু এখানে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা এখানে অনিশ্বর দিয়ে গুণনা করব। তাহলে আমরা বলবো ইং, এটার সহজ উপায়। আর আপনাকে কালার বোর্ডের জন্য বলতে চাই, যদি নুন সাকিনের নীল কালার অঙ্ক থাকে, তাহলে অবশ্যই আমরা গুণনা করে পড়বো অনিশ্বর দিয়ে। তাহলে আমরা বলি মিন ইং, দাল্লাম যে দিল, লাম খারা যাব লা, দিল্লা, দাল লামকে দেবো, লাম দুইবার উচ্চারণ হবে, তার সাথে রয়েছে আর লামের উপর যেহেতু খারা যাব একালিফ টান। ইং দিল্লা হাজের হি, ইং দিল্লাহি। তাহলে আমার সাথে বলেন ওয়াকুলুনা হুয়া মিন ইং দিল্লাহি। এরপর ওয়াজর ওয়া, মিমলিজর মা, ওয়া মা একালিফ টান, জবর বাম পাশে খালি লিফ, ওয়া মা।
হা পেশ হু, ওয়া জবর ওয়া, হুয়া, ওয়া মা হুয়া, ওয়া মা হুয়া, মিম জুনজের মিন, ইজহার গুনাসার পড়তে হবে, ওয়া মা হুয়া মিন, আইন নুনজের ইং, ইকফা। এটা কেন ইজহার গুন্নাসারা পড়তে হবে আর এখানে কেন গুন্না করে পড়তে হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা বলি ওয়া মা হুয়া মিন ইং, দাল লাম যে দিল, লাম খারা জবর লা, দিল্লা, হাজের হি, দিল্লাহি, ওয়া মা হুয়া মিন ইং দিল্লাহি। আমার সাথে বলেন, বলেন ওয়া মা হুয়া মিন ইং দিল্লাহি। এরপরে ওয়াজর ওয়া, ইয়াজর ইয়া, ওয়ায়া, কফ পেশ কু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান, ওয়ায়া কু, লাম পেশ লু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান, ওয়ায়া কুলু, নুন জবর না, ওয়ায়া কুলুনা, ওয়ায়া কুলুনা, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, লাম খারা জবর ল। দেখেন যদি আল্লাহ শব্দের এখানে জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে মোটা করে বলবো ল, লা না বলবো ল, আলাল ল, হা লামজের হিল, আলাল ল হিল। এই যে হাজা লামকে দেবে কারণ লামের জজম রয়েছে, জজম হওয়ার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল, আমার সাথে বলেন ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা। এরপরে ওয়াজর ওয়া, হামিম পেশ হুম, ওয়া হুম, ইয়া আইন জবর ইয়া, চাপ দিয়ে পড়তে হবে, ইয়া লাম জবর লা, ইয়া আলা, মিম পেশ মু, পেশের বাম পাশে জজমা ওয়াও এক আলিফ টান, ওয়া হুম ইয়া আলামু, নুন জবর না, ওয়া হুম ইয়া আলামুনা। এখন যদি অক্ফ করে দিই তাহলে নুনের সাকিন দেব, কিন্তু নুনের সাকিন দিয়ে মুটাকে আমরা তিন আলিফ টেনে পড়বেন না, মাদ্দে আরজি। তাহলে আমরা বলতে পারি ওয়া হুম ইয়া আলামুন, ওয়া হুম ইয়া আলামুন। তাহলে আমার সাথে বলেন, বলেন ওয়া হুম ইয়া আলামুন। আপনারা যদি এইভাবে আমার ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট ভিডিও দেখেন আপনারা যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।